হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ফাইনালি চলে আসলো আমার সেই স্বপ্ন পূরণের কাঙ্ক্ষিত ডেটটি। অ্যাকচুয়ালি অনেক দিন থেকে আমি একটা ছোট্ট স্বপ্ন দেখে আসছি। যখন বাংলাদেশে মেয়েরা স্কুটি চালানো শিখতেছে এবং স্কুটি চালাচ্ছে, তখন থেকেই আমার একটা স্বপ্ন ছিল একদিন আমিও একটা স্কুটি চালাবো, আমারও একটা নিজের গাড়ি হবে। আজ ফাইনালি আমার সেই দিনটি চলে আসছে। আমরা মামে অলরেডি আজকে চলে যাচ্ছি সুজুকির শোরুমে গাড়ি কেনার জন্য। তো রাস্তায় এসে দেখি প্রচণ্ড জ্যাম। আমরা সিএনজিতে অলরেডি বসে আছি, কয়েক ঘন্টা হলো আমরা বসে আছি। আমাদের যেখানে 20 মিনিট 30 মিনিট লাগে জিসি পৌঁছতে, সেখানে এখন 1 ঘন্টার উপরে হয়ে গিয়েছে। আমরা রাস্তায় বসে আছি, প্রচণ্ড গরম। আমার হাতে একটা ফাইল ছিল, আমি একটু বাতাস করে নিচ্ছি, কারণ এখানে বসে থাকার মতো মেন্টালিটি তো নাই। কারণ কখন আমি শোরুমে যাব, কখন আমি গাড়ি বুক করব, কখন আমি গাড়ি কিনবো, সেই এক্সাইটমেন্ট আমাকে আরও গরম বাড়িয়ে দিয়েছে। দেন ফাইনালি আমার এক্সাইটমেন্ট তো দেখতেছেন, ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিল। আমরা এখন চলে যাচ্ছি, আর আমার হাজব্যান্ড আসবে ওর অফিস থেকে। আমি আর আমার মেয়ে আগে শোরুমে গিয়ে গাড়ির সাথে মানে সব কিছু কমপ্লিট করে কথা বলে তারপরে ও এসে পেমেন্ট করবে। তো এরই মধ্যে আমরা দুইজনে নটাঙ্কি শুরু করে দিলাম। আর বুঝতেই পারছেন আমি কতটুকু খুশি এবং হ্যাপি। এই 25 সাল আমার জন্য একটা লাকি সাল এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, কারণ এই 25 সালে আমি আমার নিউ ফোন কিনেছি, এই 25 সালে আমি নিউ গাড়ি নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এই সুন্দর সুন্দর স্বপ্নগুলো তুমি পূরণ করে যাইও আমার জন্য। দেন ফাইনালি আমরা চলে এসেছি শোরুমে, জিসির ফ্ল্যাগশিপ শোরুম যেটা যে সুজুকির। তো সেখানে চলে আসলাম। আর এর আগে যেটা আমি ভিডিও দিয়েছি পোর্ট সিটির, ওটা আসলে ডিলারশিপ, অরিজিনাল শোরুম হলো এটা চিটংয়ের মধ্যে। এখানে একটাই কালার, একটাই গাড়ি আছে অগণিত, দেখে খুবই এক্সাইটেড, কারণ এই একটা গাড়ি ছাড়া আর এখানে নাই। আর আগ্রাবাদের মানে ডিলারশিপের ওইখানে আমার 3টা কালার ছিল, আমাদের পছন্দের কালারটা নাই, আর 2টা আছে নেভি ব্লু এবং ব্ল্যাক। কিন্তু ওটা আমরা নিব না, আমরা এই পেস্ট কালারটাই নেব। যেহেতু আমরা একটু স্টাইলিশ, তো আমরা তো একটু স্টাইল করবই। তো গাড়ির কথাবার্তা বলে আমাদেরকে ওয়েট করতে হবে, কারণ আমার হাজব্যান্ড এখন এসে পৌঁছেনি। তো আমরা বলি যে আমরা একটু ক্যাফেতে, ওদের আবার সুজুকি ক্যাফে আছে উপরে, তো ক্যাফেতে এসে বসলাম। আর এই ক্যাফেটা একটু অন্যরকম ভাইব দেয়, কারণ আমরা দেশে বাইরে গেলেও এই ধরনের ক্যাফেতে সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করি, তাই আমার মেয়ের এই ক্যাফেগুলো সবচেয়ে বেশি পছন্দ। তো আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করতে করতে আমরা ক্যাফেতে এসে বসে এখন অর্ডার প্লেস করব। ও মেনু লিস্ট দেখে বললো তুমি কি খাবা। যেহেতু আমরা লাঞ্চ করে বের হয়েছি, তো এত বেশি কিছু খাবো না, স্ন্যাক্সও কিছু নেব না। আমি জাস্ট একটু কফি খাবো, আর সেটা হচ্ছে এক্সপ্রেসো। যদিও মানে একদম টেস্ট নাই, র একদম কফি বিন থেকে আপনাকে করে দেবে, একদম চিনি ছাড়া উইদাউট সুগার। তা আমার পছন্দ না, কিন্তু আমাকে খেতে হচ্ছে। আমার কয়েকদিন আগ থেকে আমার প্রি ডায়াবেটিস ধরা পড়েছে, মানে আমি ডায়াবেটিস হয় নাই কিন্তু হওয়ার পথে, আর ঘড়ির কাঁটা ছুঁই আর 2.62 হলেই আমার ডায়াবেটিসে আমি চলে যাব। তো সেই জন্য আমাকে ডাক্তার ওয়ার্ন করেছে, আপনি এখনই লাইফস্টাইল চেঞ্জ না করলে আপনার ডায়াবেটিস হতে পারে। তো সেই কারণ থেকে এমনিতেই আগে আমি আমার হেলথ নিয়ে অনেক কনসাস, এবং আমি সবসময় আমার বাচ্চা, আমার হাজব্যান্ডকে খুবই মানে ডায়েটের বেলায়, খাবারের বেলায়, যেহেতু আমি সব কিছু আমাকেই করতে হয়, তো সব কিছু আমি মেনটেন করি। তো সব কিছু আমি ওদেরকে করি, কিন্তু আমাকেই এখন আরও সচেতন হতে হবে। আমি আজকে কয়েক বছর থেকে আমি টক দই আমার কনজিউম করে ফেলছি আমার আমার মেয়ে এবং আমার হাজব্যান্ডকেও। তো ওরা খেতে চায় না, তারপরেও ওদেরকে হেলদি ফুড খাওয়ানোর দায়িত্ব আমার। তো সেই ক্ষেত্রে আমিও এখন মানে সুগার তো আমি আগে থেকেই খাই না, মিষ্টি আমি একদমই খাই না। তো এখন তারপরেও দেখি যে আমার অবস্থা খুবই খারাপ, কারণ আসলে আমাদের দৈনন্দিন লাইফস্টাইল এবং খাবারের যে আমরা বাজারের যে খাবারগুলো খাই, এগুলো তো হেলদি না। তো সে কারণ হতে পারে আসলে এগুলো জেনেটিকভাবে হয়, বাবা মার থাকলে হয়। তো আমার জানা মতে আমার বাবা মার নেই, তারপরে হতে যাচ্ছে আমার, হয়তো বা ওভারওয়েট, আমার থাইরয়েড আছে, তো সেই কারণে হয়তো হরমোনাল কোনো প্রবলেমের কারণে হতে পারে।
যা হোক বাই দ্য ওয়ে, আমি এখন পেমেন্ট করে আমরা এখন এখানে বসলাম। আমার মেয়ে ওই টেবিলে বসবে না, এই টুলগুলিতে বসবে, কারণ ওর এই টুলগুলিতে বসতে খুবই ভালো লাগে, একটু মানে অন্যরকম একটা ভাইব দেয়। যদিও মানে কি করব আর, ওর কথা মতোই আমার ইয়ে করতে হয়। এদিকে আমার র বিনসগুলো দেখে খুবই ভালো লাগছে, আর ফ্লেভারটা নাকে লাগতেছে, অরিজিনাল যে কফির যে ফ্লেভার সেটা নাকে আসতেছে, সেই জন্য খুবই ভালো লাগতেছে। আর আমার বাসায়ও এক্সপ্রেসো মেশিন আছে, আমিও বিন থেকে কফি খেতে পছন্দ করি। ব্ল্যান্ড কফি আমরা খুব কমই কিনিই না, কারণ এগুলো টেস্ট অন্যরকম, আর বিন থেকে টেস্ট আরেক রকম। তো অর্ডার করে আমরা এখানে কিছু ফটোশ্যুট করলাম, আর ওয়েট করতেছে আমার হাজব্যান্ড। আর এইদিকে আমি যেহেতু লার্নার পেয়েছি, আমার লাইসেন্স নেই, আমি গাড়ি নিতে পারবো না, আমার মেয়েরও লাইসেন্স নেই, ওর 18 বছর হয় নাই। তো আমার ট্রেনার রুনা আপুকে ফোন দিয়েছি, উনি আমাকে গাড়ি বাসায় পৌঁছে দিবে। উনি এত জলি মাইন্ডের একটা মানুষ, আর এতে আমাকে হেল্প করেছে কানিজ ভাবি, আমার মেয়ের ক্লাসমেটের মা। ওনাকে দেখে সবচেয়ে বেশি ইন্সপিরেশন পাইছি আমি, কারণ ওনাকে দেখেই আমার সবচেয়ে বেশি ইচ্ছা হয়েছে শেখার জন্য। দেন আমরা কফি জুস খেয়ে চলে আসছি নিচে, কারণ আমার রক স্টার চলে এসেছে, ওই যে আবার আমাদের কানিজ ভাবিয়ে চলে এসেছে। এদিকে রুনা আপু অফিস থেকে অলরেডি বের হয়ে গেছে, যে রাস্তায় প্রচুর জ্যাম, উনি আসতেছে। এদিকে আমি আমাদের যে ফর্মালিটিগুলো আছে এগুলো শেষ করে আমরা ওনার জন্য ওয়েট করব। উনি আমাকে গাড়ি বাসায় পৌঁছায় দিবে, যেহেতু আমি গাড়ি নিতে পারবো না, এখানে লোক নেই। আর এইখানে এই কালারটার জন্য এত ডিমান্ড, কারণ এই কালারটা মেয়েদের সবচেয়ে বেশি পছন্দের কালার। আর এখন যেহেতু টিভিএসের গাড়ি শর্ট অ্যান্ড টর্ক, তারপরে এগুলো কিছুই নাই এখন গাড়ি বাংলাদেশে নাই অ্যাভেলেবেল। তো সেখানে মার্কেট যেহেতু মানে ডাউন আছে, তো সে কারণে সুজুকির উপরে মানে বেশি প্রেশার পড়তেছে। তো একটাই গাড়ি ছিল, এই লোকটা আসছে বললো যে না, এটা সেল হয়ে গিয়েছে, আর আপাতত এই মুহূর্তে নাই। তো এর আগে আরও দুজনকে ফেরত দিয়েছে ওরা। তো আমি লাকিলি পেয়ে গেছি। আসলে লাক ফেভার করতে হয় জীবনে অনেক কিছু, সেই জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, লাকিলি আমি পেয়ে গেলাম। তো রুনাপুর জন্য ওয়েট করতেছি, আর এদিকে আমাদের ফর্মালিটিগুলো আমরা শেষ করব। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি খুবই এক্সাইটেড, সবাই আমার জন্য দোয়া করবেন, সেফলি যেন গাড়ি চালাতে পারি রাস্তায়, রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে যেন সুন্দরভাবে লাইফটাকে গুছাই চলতে পারি। তো সবাই দোয়া করবেন। কানিজ ভাবিকে আবারও অনেক ধন্যবাদ আমাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য। তো সে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।